গুড আফটারনুন এস কিচেনের বন্ধুরা। এখন আমি বানাবো ক্যারট পিৎজা বা গাজরের পিৎজা। ক্যারট পিৎজা যেমন আমাদের শরীরের পক্ষে হেলদি, তেমন এটা টেস্টিও বটে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ক্যারট পিৎজা: 3টে গাজর, 3টে ডিম, হাফ পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা এবং গ্রিন, রেড এবং ইয়েলো ক্যাপসিকাম অল্প অল্প করে, আর চিজ। প্রথমে গাজরগুলোকে গ্রেট করে নেব। দেখুন গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার ক্যাপসিকামগুলো একদম ছোট ছোট করে কেটে নেব। রেড, ইয়েলো এবং গ্রিন ক্যাপসিকামগুলো একদম ছোট ছোট করে পিৎজার জন্য কেটে নিচ্ছি। এরপরে পেঁয়াজটাও কিন্তু একইভাবে ছোট করে কেটে নেব। লঙ্কাটাও ছোট করে কেটে নিচ্ছি। এরপর মিডিয়াম ফ্লেমে একটি কড়াই 2 চামচ সাদা তেল দিয়ে তেলের মধ্যে গ্রেট করা গাজরগুলো দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে দেখুন গাজরগুলোর কালারটা কিন্তু একটু হলেও চেঞ্জ হয়ে এসে আর অনেকটাই নরম হয়ে এসে, আর শুকনো শুকনো হয়ে আসবে যখন, তখন গাজরগুলো নামিয়ে নেব। এবার একটা বড় পাত্রের মধ্যে একটা একটা করে ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। 3টে ডিম ভেঙে নিয়ে নিয়েছি, আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, হাফ চামচ সুগার পাউডার, বড় 1 চামচ ময়দা। সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব গাজরগুলো। দেখুন একটু কুক করে নেওয়া গাজরগুলো দিয়ে এক্সেলারিতে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে পিৎজার একটা ডো বানিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ বাটার দিয়ে দেব। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গাজরের ডোটা দিয়ে কড়ার চারিদিকে ভালোভাবে স্প্রেড করে নেব। দেখুন একটা চামচ দিয়ে স্প্রেড করে নিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেব। একদম লো ফ্লেমে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পরে দেখুন ঢাকনাটা তুলে নিচ্ছি, আর উপর থেকে দেখে কিন্তু মনে হচ্ছে পিৎজার ডোটা কিন্তু হয়ে এসেছে। এবারে এই ডোটা উল্টিয়ে নেব। এরপরে গাজরের পিৎজাটা কিন্তু সাজিয়ে নিচ্ছি। সাজানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ। তারপরে দিয়ে দেব ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ, গ্রিন ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা। এরপরে উপর থেকে একটু গ্রেট করা গাজরও ছড়িয়ে দিচ্ছি। সাইড থেকে একটু বাটার দিয়ে দেব। এরপরে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে দেখুন একটু স্লাইস করে চিজ কেটে নিয়ে উপর থেকে সাজিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে রেখে দেব। দেখুন উপর থেকে কিন্তু দেখেই মনে হচ্ছে চিজগুলো মেল্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অর্থাৎ পিৎজাটা কিন্তু হয়ে এসেছে। এই সময় ঢাকনাটা তুলে নিয়ে উপর থেকে একটু চিলি ফ্লেক্স এবং অরিগানো ছড়িয়ে নেব। দেখুন চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে নিলেই তাহলে তৈরি হয়ে গেছে ক্যারট পিৎজা। এবার এটা গরম গরম পরিবেশন করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখলেন তো খুব সহজেই কিভাবে ক্যারট পিৎজা বাড়িতে অনায়াসে বানানো যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।